আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়াস কুকিং কর্নার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি স্পেশাল কাচ্চি বিরিয়ানি রেসিপি, যেটা বাদাম স্পেশাল। যাদের বাদাম খুব পছন্দের তাদের জন্যই আমার আজকের এই রেসিপি। তো চলুন দেখে নিই এর জন্য আমরা কি করব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। এখন মাংসগুলো ম্যারিনেট করে নেব। এর জন্য এখানে দিয়ে দেব হাফ কাপ টক দই। এরপরে দিয়ে দেব 1/3 কাপ পেঁয়াজ বাটা। এখন এর মধ্যে দিয়ে দেব চীনা বাদাম বাটা হাফ কাপ। এরপরে দেব 1.5 টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট। এখন দিয়ে দেব 1.5 টেবিল চামচ কিশমিশ বাটা। এরপরে দেব লবণ স্বাদ অনুযায়ী। এখন দেব শুকনো মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ। এখন দিয়ে দেব হাফ চা চামচ জয়ফল+জয়ত্রী গুঁড়া আর হাফ চা চামচ শাহি জিরার গুঁড়া। বাদামের এই স্পেশাল কাচ্চি বিরিয়ানি রেসিপিটি পেতে আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এখন দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়া। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সয়াবিন তেল আর দিয়ে দেব রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলা। আপনারা চাইলে বিরিয়ানি মশলাটা ঘরেও তৈরি করে দিতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ ঘি। এখন সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে মেখে নিলে মশলাগুলো মাংসের মধ্যে খুব ভালো করে মিশে যায়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। এখন মাংসগুলো 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। এখানে আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি আর চালগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন, চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়েছি আর এর মধ্যে 1 কাপ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো বেরেস্তা করে তুলে নেব। আর সেই পেঁয়াজের তেলের মধ্যেই দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, দিয়েছি 1টি তেজপাতা ছোট টুকরো করে আর 3 টুকরা দারচিনি আর দিয়েছি 7-8টি ছোট এলাচ। এসব কিছু একটু ভেজে এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো ঢেলে দেব। ঢেলে দিয়ে 5 মিনিট হাই হিটে রান্না করে নেব। এরপরে চুলার হিটটা কমিয়ে মিডিয়াম করে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আর মাঝে মাঝে নেড়ে দেবেন, তা না হলে মাংসের নিচে পুড়ে যাবে। এর মাঝে আমি চালগুলো সেদ্ধ করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে কিছুটা লবণ দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম 1টি তেজপাতা, 2টি দারচিনি আর 5-6টি ছোট এলাচ। আমি এখানে 1 লিটার পানি দিয়েছি আর এর মধ্যে চালগুলো ঢেলে দিলাম। আমি চুলার হিটটা একেবারে লো ফ্লেমে রেখে চালগুলো সেদ্ধ করে নেব। আপনারা চাইলে বেশি করে পানি দিয়ে ভাতগুলো ফুটিয়ে পানি ঝরিয়ে নিতে পারেন। দেখুন, আমার চালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবং ভাতগুলো বেশ ঝরঝরে হয়েছে। এদিকে আমার মাংসগুলো কষানো হয়ে গিয়েছে এবং মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। মাংসগুলো যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দেব 2 টেবিল চামচ বেরেস্তার সঙ্গে সামান্য চিনি মিশিয়ে হাত দিয়ে একটু মেখে মাংসের মধ্যে দিয়ে দেব। এখন এই মাংসগুলোর গ্রেভিগুলো শুকিয়ে নেব, কারণ এই কাচ্চি বিরিয়ানিতে কোনো রকম গ্রেভি রাখবো না। এরপরে 2 টেবিল চামচ গরম দুধের মধ্যে কিছুটা
স্যাফরন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কয়েক ফোঁটা বিরিয়ানি সেন্ট। এগুলো এখন একটা সাইডে রেখে দেব, তাহলে কালারটা বের হয়ে আসবে। এরপরে বিরিয়ানির লেয়ারটা সাজিয়ে নেব। আমি অর্ধেকটা ভাত তুলে রেখেছি, রেখে অর্ধেকটা নিচে বিছিয়ে ওর উপরে মাংসগুলো বিছিয়ে দেব। আমি দুইটি লেয়ারেই সাজাবো, আপনারা চাইলে লেয়ারগুলো আরও বেশিও করতে পারেন। এখন মাংসগুলো এর উপরে বিছিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার দেব সেই স্পেশাল বাদাম। বেরেস্তা ভাজার পরে এই বাদামগুলো আমি একটু ভেজে নিয়েছিলাম। এখানে আমি নিয়েছি কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম এবং কিছুটা কিশমিশ। এর অর্ধেকটা মাংসের উপরে ছড়িয়ে দেব। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। বিশেষ করে যারা বাদাম খুব পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপি। এরপরে এর উপরে দিয়ে দেব অর্ধেকটা পেঁয়াজের বেরেস্তা। এখানে আমি আরও একটি জিনিস ব্যবহার করব, যেটি হয়তো আপনারা দেখে অবাক হবেন। এখন এর মধ্যে দিয়ে দেব সেই স্যাফরন ভেজানো দুধগুলো। সব সাইডে একটু একটু করে দিয়ে দেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব কনডেন্স মিল্ক। কিছুটা কনডেন্স মিল্ক আমার ঘরেই ছিল, সেটাই আমি ইউজ করছি। এই কনডেন্স মিল্ক দিলে একটুও বিরিয়ানি কিন্তু মিষ্টি হবে না। আপনারা ভাববেন যে বিরিয়ানি মিষ্টি লাগবে, কিন্তু এতটুকুও মিষ্টি লাগবে না। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এখন দিয়ে দেব কিছুটা জয়ফল+জয়ত্রীর গুঁড়া। এরপরে এর উপরে বাকি ভাতগুলো বিছিয়ে দেব। কনডেন্স মিল্কটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই কাচ্চি বিরিয়ানির টেস্টটা আরও বেড়ে যাবে। ভাতগুলো বিছিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। এই ঘিটাও কিন্তু আমার বাসায় বানানো, পরবর্তীতে আমি আপনাদের সঙ্গে ঘিয়ের রেসিপিটাও শেয়ার করব। এখন আবারও সেই স্যাফরন ভেজানো দুধ চামচ দিয়ে দিয়ে কয়েক জায়গায় দিয়ে দেব, তাহলে সুন্দর একটা কালার আসবে। এরপরে এর উপরে আবারও বাকি বেরেস্তাগুলো সাজিয়ে দেব। বেরেস্তাগুলো সাজিয়ে দেওয়া হয়ে গেলে আবারও দিয়ে দেব অবশিষ্ট যে বাদাম ছিল সেই বাদামগুলো, বাদাম এবং কিশমিশ। এরপরে এর উপরে দিয়ে দেব আবারও সামান্য কনডেন্স মিল্ক। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। এরপরে প্যানের মুখটি সিল করে দেব। আপনারা চাইলে কিছুটা আটা মেখে মুখটা সিল করে নিতে পারেন, কিন্তু আমি আজকে ফয়েল পেপার দিয়ে সিল করে আপনাদেরকে দেখাচ্ছি। একটা ফয়েল পেপারের উপরে বিছিয়ে দিলাম, দিয়ে এর উপরে ঢাকনাটা তুলে দিলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। এবার চুলার উপরে একটি লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। আর তাওয়াটি কিছুটা গরম হয়ে গিয়েছে। এখন এই প্যানটি তাওয়ার উপরে বসিয়ে দেব। এখন চুলার হিটটা লো থেকে সামান্য একটু জোরে রাখব, রেখে আধা ঘন্টা দমে রেখে দেব। আধা ঘন্টা দমে রাখার পরে আমি আরও 10 মিনিট চুলাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। এরপরে দেখুন খুলে নিচ্ছি, আমার কাচ্চি বিরিয়ানিটা রেডি। এখন আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাবো। দেখবেন কত সুন্দর ঝরঝরে হয়েছে এবং চমৎকার হয়েছে। খেতেও কিন্তু খুব মজাদার হয়েছে। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। দেখুন আমি ডেকোরেশন করে নিয়েছি, কত চমৎকার হয়েছে।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।